হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো ভীষণ ভালো আছি, আশা করব আপনারাও খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের গ্রামের বাড়ির কালী পুজোর ভিডিও। আমাদের গ্রামের পাড়ার যে বারোয়ারির কালী পুজো, সেই কালী পুজোয় আমরা কোনো অসুবিধা না থাকলে প্রতি বছরই চেষ্টা করি যাওয়ার। আর কালী মন্দিরের সাথে একটি আছে শিব মন্দির, যেটার নাম অনুযায়ী জায়গাটাকে শিবতলাই বলা হয়। আর এই শিব মন্দিরের সাথে আছে একটি হরিনাম মঞ্চ। আর আমাদের এই পুজোতে বিভিন্ন অনুষ্ঠান তো হয়ই, কিন্তু এবছর একটা নতুন জিনিস হয়েছে। এখানে একজন আমাদের গ্রামের টিচার আছেন, তিনি খুব ভালো ড্রয়িং করেন। তার সাথে সাথে ওনার যে স্টুডেন্টরা আছে, ওনারাও খুব ভালো ড্রয়িং করেন এবং হাতের বিভিন্ন কাজও করে থাকে। তো সেটারই প্রদর্শনী এবছর এখানে হয়েছে। আর সত্যি কথা বলবো, প্রত্যেকটা ছবি খুবই সুন্দর, কিন্তু এই ছবিগুলোর মধ্যে বেশ কিছু ছবি আছে যেগুলো সুন্দরের সাথে সাথে তাদের যে কনসেপ্ট, সেগুলো ছিল অসাধারণ। আর সমস্ত প্রদর্শনীর মতনও এখানেও আপনি চাইলে কোনো ছবি পছন্দ হলে অবশ্যই সেটা নিতে পারেন। আর আমার এখানের মধ্যে যে ছবিটা সব থেকে সেরা বলে মনে হয়েছে, চলুন সেটা একবার আপনাদের দেখাই। এই যে সামনের ছবিটা দেখা যাচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে একটা ফ্রেমের মধ্যে বাঁধিয়ে ছবি নিয়ে আসা হচ্ছে, তারপরে ওই খবরের কাগজটা ছিঁড়ে গেছে, কিন্তু আসলে ওটা একটা আঁকা ছবি। কি অসাধারণ না কনসেপ্টটা! দেখুন, ছবিটা এখনো ফ্রেম বন্দি হয়নি। ছবিটা অবশ্য আমার মনে হয় ফ্রেম বন্দি করলে একটু হয়তো সৌন্দর্যটা নষ্ট হতে পারে। আমরা যে জিনিসটা নর্মালি দেখে মনে হচ্ছে, সেই জিনিসটা হয়তো ফ্রেমিং হয়ে গেলে অতটা ভালো নাও লাগতে পারে। জানি না কিরকম লাগবে দেখতে। তো দেখুন বাকি ছবিগুলো কি অসাধারণ সব। তবে এই প্রদর্শনীটা আজকে সন্ধেবেলা থেকে শুরু হবে। এখনো পর্যন্ত এটা শুরু হয়নি, সবে ওরা সাজানো কমপ্লিট করেছে। কিন্তু আপনারা যেহেতু এই পাশেই থাকে আর পরিচিত, তাই ওই আমাদের একটু দেখতে দিয়েছে। আর এই দেখুন কি সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস। এই যে ফুলের এই ওয়াল আর্টটা দেখছেন, এটা হলো ওই কোল্ড ড্রিঙ্কসের যে ক্যাপগুলো হয়, সেইগুলো মুড়ে মুড়ে তৈরি হয়েছে। কি দারুণ বানিয়েছে না! কত ধরনের মাটি দিয়ে বানানো পেনদানি, তারপর মাটির থালার ওপরে কি সুন্দর সুন্দর আঁকা। এই আর্টগুলো দেখার পর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন ড্রয়িংটা বা কোন আর্টটা ভালো লেগেছে। আর আমি চেষ্টা করব তাদের সেটা জানাতে। তারা জানলে নিশ্চয়ই খুব খুশি হবে। সত্যি অনেক অসাধারণ ধরনের জিনিস বানিয়েছে এই বাচ্চাগুলো। কি যে ভালো লাগছে সে কি বলবো। যাক, দেখা হলো। ওরাও তাড়াহুড়ো করছে, ওদের সব সাজানো শেষ, এবার ওরা বন্ধ করে দিয়ে চলে যাবে। সেই সন্ধেবেলা থেকে এটা আবার ওপেন হবে। আর এদিকে আমারও বাড়িতে অনেক কাজ পড়ে আছে। দুপুরবেলা উজানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর, তারপর ওই 4টের দিকে আমি ওর কাছ থেকে উঠে চলে আসি। কারণ এদিকে এতগুলো প্রদীপ আছে, প্রত্যেকটা তেল দিয়ে দিয়ে সলতে করতে হবে। আর জানেন তো, এই প্রদীপগুলো উজান আর মাম্পু দুজনে মিলে কালার করেছে। কি দারুণ হয়েছে না! আমি যদিও ওদেরকে একটু হেল্প করে দিচ্ছি, মানে মাম্পুকে তো একদমই হেল্প করতে হয় না, ও বড় আর ও অনেক ভালো করতেও পারে এই আঁকা বা কেউ কোনো কিছু ক্র্যাফট করা, সেটা তো আপনারা ভালো করেই জানেন। আর উজানকে একটু সাহায্য করতে হয়েছে, কারণ ও তো একটু ছোট, ওর মাথায় অতটা কনসেপ্ট আসেও না। আর আসলে পরেও তুলির টান ওর অতটা এখনো ভালো হয়ে ওঠেনি। আর এই যে বড় প্রদীপটা সামনে দেখতে পাচ্ছেন, এই প্রদীপটাই ওদের ড্রয়িং ক্লাসে কালার করিয়েছে, যদিও দিদিরা একটু হেল্প করে দিয়েছে। আর ওটা দেখে দেখি ওদের দুজনের মধ্যে খুব ইচ্ছা হয়েছে প্রদীপ কিনে নিয়ে এসে রং করব। তাই তখন বলাতে আমি উজানকে বেশ কিছু কিনে এনে দিয়েছিলাম, আর মাম্পু ওর বাবার সাথে গিয়েও বেশ কিছু কিনে এনেছিল। তারপর দুজনে মিলে বসে বসে এই এত জিনিস তৈরি করেছে। আর ওইদিকে যে আর একটা থালা দেখা যাচ্ছে যার মধ্যে প্রদীপ আছে, ওই থালাটাও মাম্পু ডিজাইন করেছে। ডান দিকে লাল লাল দেখা যাচ্ছে ওই থালাটা, আর বাঁ দিকের থালাটা ওটা আমি করেছি। ওটা যদিও আমার অন্য উদ্দেশ্যে করা, কিন্তু এখন প্রদীপ রাখবো বলেই এটা ব্যবহার করছি।
পরে ওটা যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্যে ব্যবহার করে নেব। খুলছি খুলছি খুলছি। এইসব করতে করতে দেখি দরজায় কেউ একটা টোকা মারছে। তখন দেখলাম আমার দুই দেওর শুভ সৌম্য এসে হাজির। তারপর ওদেরকে দিয়েও কিছুটা সলতে পাকিয়ে নিলাম, কারণ বড্ড দেরি হয়ে যাচ্ছে। এদিকে আবার ছাদের মধ্যে মোমবাতি লাগাতে হবে। যাক, তবে ভাবছিলাম খুব সমস্যা হবে, একা হাতে করতে পারবো কি পারবো না। তারপর দেখলাম যাক, মাম্পু এসে গেছে, কোনো ব্যাপার নয়, ও অনেকটা এগিয়ে দিল। আর এই ছাদে মোমবাতি লাগাতে কার না ভালো লাগে জানেন তো। আমরা যখন খুব ছোট ছিলাম, আমাদের টিনের চালের বাড়ি ছিল। তো আমাদের বাড়ির যে গেটটা ছিল ওটা নর্মালের থেকে একটু বড় ছিল, আর গেটের মাথাটা বেশ সিমেন্টিং করে সুন্দর করে বাঁধানো ছিল। তো প্রতি বছর কষ্টসৃষ্ট করে ওই গেটের ওপরে উঠে মোমবাতি লাগাতাম। যাক, তারপর পরবর্তীতে আমাদের পাকা বাড়ি হয় এবং তার ছাদে যতদিন বিয়ের আগে পর্যন্ত ছিলাম সেখানেই আমি মোমবাতি লাগিয়ে এসেছি। আর দেখুন, বাড়িতে এই সোনালি লাইট গুলো লাগিয়ে কি দারুণ লাগছে না, পুরো সোনার মতো লাগছে বাড়িটা। আর সেদিন দিদি ভাই, আমি, মাম্পু, উজান যে কি আনন্দ করে মোমবাতি লাগিয়েছিলাম সে কি বলবো। কিন্তু সব কথা আপনাদের শোনাতে পারলাম না, ওই যে পাশে গান চলছে, কপিরাইট ক্লেম আসবে। আর এই যে দেখুন আমাদের মন্দির, এখান থেকে আমাদের ছাদ থেকে একদম পরিষ্কার মায়ের মুখ দেখা যায়। তবে এখন এখানে সামনে অনেক কারেন্টের লাইন আছে, তার জন্য আমি ঠিক মতো ভাবে ক্যামেরা নিয়ে দেখাতে পারছি না। এবার চলুন নিচে যেতে হবে, কারণ যে প্রদীপগুলো সলতে করে এসেছিলাম ওইগুলোকে এবার জ্বালিয়ে দিতে হবে। মোমবাতি তো জ্বালানো হলো, এবার প্রদীপগুলো জ্বালানোর পালা। চলো। আর এই দেখুন, আমাদের বাড়ির ঠাকুরতলায় মাম্পু রাঙ্গোলি দিয়ে কি সুন্দর মা কালী লিখে একটা রাঙ্গোলি বানিয়েছে। আর মা যেহেতু সন্ধে দিচ্ছিল, তাই বেশ কয়েকটা প্রদীপ জ্বালিয়ে এখানে সাজিয়ে দিয়েছেন। আর বাকি যে প্রদীপগুলো আছে ওইগুলো আমার জন্য রেখে দিয়েছে, আমি জ্বালিয়ে তারপর বাকি জায়গায় সাজিয়ে দেব। আর আমিও প্রতি বছর চেষ্টা করি যেমন পারি সেরকমই একটা রাঙ্গোলি বানানো, কিন্তু এবছর একদম সময় করে উঠতে পারছিলাম না। তারপরে মা বলল, আমি তো সন্ধে দেখিয়ে বেশ কয়েকটা প্রদীপ জ্বালিয়েছি, তুমি একটা রাঙ্গোলি বানাও, তারপর কিছুক্ষণ পর বাকি প্রদীপগুলো জ্বালিয়ে সাজিয়ে দিও। কিন্তু এর মধ্যেই রাঙ্গোলি বানাতে বসেছি, উজান তার বাজি নিয়ে বেরিয়েছে। কিন্তু ওদেরকে একটু লক্ষ্য না রাখলে কি আর বলবো। সেই জন্য রাঙ্গোলি বানাতে বানাতে ওদের কাছে চলে এলাম। ওরা কিছুটা এই বাজিগুলো ফাটিয়ে নিক, তারপর আমি গিয়ে বাকিটা বানাবো। ওর সব পাড়ার বন্ধু দাদারাও সব এসছে তাদের বাজি নিয়ে। আর আমাদের বাড়ির সামনেটায় বেশ যেহেতু অনেকটা জায়গা, বেশ ভালো বাজিগুলো এখানে ফাটানো যায়। আমি কিন্তু এই বাজি ফাটানো ব্যাপারটা একদম পছন্দ করি না, তাই আমি সবসময় ওকে বাজি কিনতে বারণ করি। কিন্তু এখন উজান যেহেতু খুবই ছোট, এই ব্যাপারগুলো বোঝে, আবার কখনো কখনো বোঝেও না, অন্যকে দেখে ইচ্ছা করে। কিন্তু ও যে খুব বিশাল সাহস দেখে এই বাজিগুলো ফাটায় তা কিন্তু নয়। যাক, তার কিছুক্ষণ পর উজানের জেম্মা আর দিদিয়া চলে আসাতে ওরাই দেখতে থাকলো বাচ্চারা বাজি ফাটাচ্ছে। আমি এসে রঙ্গোলি কমপ্লিট করে আর প্রদীপগুলোকে সব ঠিকঠাক করে জ্বালিয়ে নিলাম। আর জানেন তো, একটা কি বাজে ঘটনা ঘটেছে। আমি যে জামাটা পরেছি এই জামাটা কিন্তু একেবারে নতুন। ওই বছর দুয়েকের হলেও জামাটা বেশি পরি না, এখানেই থাকে গ্রামের বাড়িতে। কিন্তু এইবারে গিয়ে জামাটা পরতে গিয়ে দেখি জামাটা পিছন দিকটা একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু এই প্রদীপ জ্বালানোর সময় যেমনি বসতে গেছি হাঁটুটা একদম ফেটে গেল। ওই পড়ে থেকে থেকে পচে গেছে আর কি বলা যেতে পারে। আর এই দেখুন, আমি রাঙ্গোলি বানিয়ে আর প্রদীপ সাজিয়ে দিয়েছি। এটা আমাদের ওই তুলসী মঞ্চ আর মনসাতলা সেখানটাতে। আর একটা তো ঠাকুরতলায় দিয়েছি, আর একটা থালা যে সাজিয়েছি ওখান থেকে থালা শুদ্ধ দেবো না, প্রদীপ বার করে নিয়ে ঠাকুমা দাদুর যে মঞ্চ আছে সেখানেই দেবো। আর এই দেখুন, এখানে ওই বাড়ির দিদিভাই আছে, আমার দিদিভাই আছে, আর শানু পিসু সবাই বড়রা আছে। আর এই যে ঠাকুমা দাদুর মঞ্চতে প্রদীপগুলো সাজিয়ে দিয়েছি। এখন ওই প্রায় রাত 10টা মতো বাজবে। আমি রেডি হয়ে গেছি, আমার সাথে সাথে বাকিরাও রেডি হয়ে গেছে। তো এবার যাব ঠাকুর মন্দিরে, সেখানে গিয়ে কিছুক্ষণ ঠাকুরের পুজো দেখবো।
কিছুটা সময় কাটাবো বাকিদের সাথে, তারপর যখন মনে হবে তখন ফিরে আসবো। আর এই যে দেখুন, এখানে পুজোর জোগাড়জাত চলছে, আর বাকি অনেকেই পুজো দিতে আসছেন এখনো পর্যন্ত। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। আর এই পুজোর জোগাড় কিন্তু ছোট ছোট বাচ্চারা করে, তার সাথে ওই যে পিসিমণিও এসছে ফল টল কুচিয়ে দেওয়া, আর যদি কিছু বড়দের যে কাজগুলো করতে পারবে সেগুলো যদি থাকে সেইগুলো করে। আর এবছর দেখছি উজানও খুব খুশি হয়েছে। ওই যে পাড়ার ছেলেরা যারা পুজোর জোগাড় করে তাদের তো ও চেনে, তাদের পিছু পিছু ঘুরঘুর করছে, আর আমাকে বলছে মা এর পরের বছর থেকে কিন্তু আমিও পুজোর জোগাড় করবো। আর এই যে মন্দিরের বাঁ দিকে হচ্ছে একটি মঞ্চ আছে, এই মঞ্চে নানা রকম অনুষ্ঠান হয়, আর বাকি লোকজন এখানে থাকে। আর এই যে এই বড় জায়গাটায় ভাসানের দিন সকাল থেকে প্রচুর লোকজন খাওয়ানো হয়, খিচুড়ি ভোগ যে আসে তাকেই খাওয়ানো হয় আর কি, এরকম। তো এখানে প্রচুর লোকজন চলে এসেছেন পাড়ার, সবাই বসে পুজো দেখবে বলে। আর ওই দেখুন উজান ওইখানে মঞ্চে বসে বসে কেমন খেলা করছে, আর তার সাথে সাথে দেখা দেখি মাম্পুও চলে এসছে। আর মাম্পুর তো এত ভালো লেগেছে যে অনেকক্ষণ ধরে ওর বাবা মা বলছে যে চল ঠাকুর দেখে আসি, ও বলে না আমি এখানেই খেলবো। আর দেখুন উজানের বাবা যে প্রচন্ড টায়ার্ড তার সত্ত্বেও এসছে এই পুজোর টানে। মা আর পিসিমণির ঠাকুরকে দুদিকে হাওয়া করছে। আর সেদিনকে বেশ অনেকটা রাত্রির পর্যন্ত পুজো দেখেছি, মানে ওই 1টা পর্যন্ত। উজান তো কিছুতেই সেখান থেকে আসতে চায় না, চাই এক প্রকার জোর করে ওকে নিয়ে এসেছি। আর যে বললাম না আমাদের এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানই এই পরের দিন সন্ধেবেলা চলছে। মানে গানের প্রতিযোগিতা হয়, ড্রয়িং এর প্রতিযোগিতা হয়, নাচের প্রতিযোগিতা হয়, আর বিভিন্ন নাটক আর কোনো কোনো দলকে নিয়ে গানের অনুষ্ঠানও হয়। করেছি আমি অবুঝের মতো কি করি রং মেলাবে এমন আমি না আমি তোমার কাছে। আর এই যে বাঁশি বাজাচ্ছে ছেলেটি, এটি কিন্তু কোনো প্রতিযোগিতা নয়। ওই ছেলেটি কি প্রতিভা কি বলবো, জানেন, নিজে বাঁশি তো বানিয়ে আর বাঁশি বানানো শিখেছে নিজে নিজেই, কারোর কাছ থেকে প্রশিক্ষণ নেয়নি। ওই হয়তো ইন্টারনেটের থ্রুতেই শিখেছে। কি অসাধারণ বাঁশি বাজায়। আর আমাদের এখানে একটি গানের দল এসেছিল যারা সত্যিই অসাধারণ গান পরিবেশন করেছিল। আর তাদেরই সদস্যদের মধ্যে একজনকে দিদিভাই ওই বরণ করে নিচ্ছে। ব্যাচ এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন। কালী হলেন আমাদের চালিকা শক্তি। তিনি অভিন্ন, তিনি কখনো পুরুষ কখনো প্রকৃতি। তিনি বৃন্দাবনের বৃন্দাবনেশ্বরী সুন্দরী রাধে, কখনো শ্রীরামচন্দ্রের সীতা, আবার তিনি বৈকুণ্ঠ হৃদয়ে মহাশক্তি রূপে সতত বিরাজমান। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে চলো গাই যাচ্ছে সারিন্দা গো মা কার মাইয়া জানে যাচ্ছে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো। আর আশা করব আমাদের মতন আপনারাও খুব আনন্দ করে
দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোটা কাটিয়েছেন। আর আমার উজানের দেখুন, পাড়ার ছোট বাচ্চাদের সাথে সাথে বড়দের সাথেও বেজায় ভাব। কেমন পাড়ার মানুষদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে দেখুন। একবার করে আমার কাছে আসছে আর ওখানে গিয়ে ওদের সাথে আড্ডা দিচ্ছে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে।